এই হলো আসল প্রধানমন্ত্রীর চেহারা। ক্ষমতা এসেই বন্ধ করে দিচ্ছেন সকল বেসরকারি স্কুল। মন্ত্রী হোক আর যাই হোক, সবার বাচ্চাকে পড়তে হবে সরকারি স্কুলে। ইতিমধ্যে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা গেছে গুটকা খেয়ে এক ভারতীয় নাগরিক নেপালের রাস্তায় থুতু ফেলেছেন। সেই ভারতীয় নাগরিকের দ্বারাই নেপালের জনগণ পরিষ্কার করিয়েছে রাস্তায় ফেলানো ময়লা। এসবই নেপালের নতুন প্রধানমন্ত্রীর চমক। তার সাথে নেই কোনো বডিগার্ড, নেই কোনো পুলিশ প্রোটোকল বা বুলেট প্রুফ গাড়ি। চলছেন সাধারণ মানুষের মতো, রাস্তায় দাঁড়িয়ে খেলছেন ক্যারাম, নিচ্ছেন জনগণের খোঁজ খবর। এভাবেই সকলের প্রিয় পাত্র হয়ে উঠছেন নেপালের নতুন জেনজি প্রধানমন্ত্রী এবং সাবেক র্যাপার বালেন্দ্র শাহ। বিশ্বের সবচেয়ে কম বয়সী সরকার প্রধান হিসেবে তিনি শুধু ইতিহাসই গড়েননি, বরং ক্ষমতায় বসেই এমন কিছু দুঃসাহসিক পদক্ষেপ নিয়েছেন যা পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতির হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ঠিক পরের দিনই সাবেক প্রধানমন্ত্রী এবং ক্ষমতাধর রাজনৈতিক নেতা কেপি শর্মা ওলিকে গ্রেফতার করা হয়। 2025 সালের তরুণদের সে ঐতিহাসিক বিপ্লবের সময় সাধারণ ছাত্র জনতার উপর যে নিষ্ঠুর পুলিশি ক্র্যাকডাউন হয়েছিল, তার তদন্ত কমিশনের রিপোর্টের ভিত্তিতেই এই সাহসী পদক্ষেপ নেয় নতুন সরকার। শুধু তাই নয়, আরেক সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবা এবং তার স্ত্রীর বিরুদ্ধেও অর্থ পাচারের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ক্ষমতাশালী দুর্নীতিবাজদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না এই জেনজি সরকার। দ্বিতীয় চমক হলো তার মন্ত্রিসভা গঠন। নেপালের ইতিহাসে তো বটেই, সম্ভবত পুরো দক্ষিণ এশিয়ার ইতিহাসে এটি সবচেয়ে তরুণ মন্ত্রিসভা। তার 15 সদস্যের মন্ত্রিসভায় প্রথাগত কোনো দুর্নীতিগ্রস্ত বা বয়স্ক রাজনীতিবিদ নেই। রাজনীতিতে কোনো অভিজ্ঞতা না থাকলেও তিনি বেছে নিয়েছেন উচ্চশিক্ষিত এবং প্রফেশনালদের। নেপালে বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। পরিবর্তে অরাজনৈতিক স্টুডেন্ট কাউন্সিল বা ছাত্র সংসদ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা, শিক্ষক এবং আমলাদের কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকা বা দলীয় কর্মকাণ্ডে অংশ নেওয়া নিষিদ্ধ করা হয়েছে। আগামী 6 মাসের মধ্যে সকল প্রতিষ্ঠানের বিদেশি নাম পরিবর্তন করে নেপালি বা স্থানীয় মৌলিক নামে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে জাতীয় পরিচয় ও সংস্কৃতির প্রতিফলন ঘটে। বালেন্দ্র শাহ অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য দেশব্যাপী মাফিয়াদের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। ক্ষমতা গ্রহণের প্রথম 48 ঘণ্টার মধ্যেই বালেন্দ্র সরকার একটি 100 দফার গভর্নেন্স রোডম্যাপ প্রকাশ করেন। আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে নেপাল এখন ইউরোপের দেশ এস্তোনিয়ার মডেল ফলো করছে। তারা চালু করছে ডিজিটাল ফাইল ট্র্যাকার, অর্থাৎ একজন সাধারণ নাগরিক ঘরে বসেই অনলাইনে দেখতে পারবেন তার ফাইলটি এখন কোন টেবিলে আছে বা কার কাছে আটকে আছে। সরকারি যে কোনো প্রজেক্টের টেন্ডার এবং বাজেট সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যাতে দুর্নীতির কোনো সুযোগ না থাকে। নেপালের যুব সমাজের সবচেয়ে বড় হতাশা ছিল কর্মসংস্থান না পেয়ে বিদেশে পাড়ি জমানো বা ব্রেইন ড্রেন। বালেন্দ্র শাহ সরকার দেশের অর্থনীতি পুনর্গঠন এবং তরুণদের জন্য দেশে বসেই কর্মসংস্থান সৃষ্টির দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে। ফ্রিল্যান্সিং, আইটি সেক্টর এবং ট্যুরিজমকে ঢেলে সাজানোর জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ করা হয়েছে। তবে নতুন সরকার আসার পর সবচেয়ে বড় পরিবর্তন এসেছে জেনজিদের মাঝে। সম্প্রতি এক ভিডিওতে দেখা যায় ভারতীয় কিছু পর্যটক রাস্তায় পানের পিক ফেললে তাদের দিয়েই পরিষ্কার করান স্থানীয় এক যুবক। নিজের দেশের পরিচ্ছন্নতা রক্ষায় তারা কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতে নারাজ। পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও বালেন্দ্র শাহের সরকার দারুণ চতুরতার পরিচয় দিচ্ছে। ভারত এবং চীনের মতো দুই পরাশক্তির মাঝে অবস্থিত নেপাল এতদিন ব্যবহৃত হতো বাফার স্টেট হিসেবে। কিন্তু নতুন সরকার কারো দিকে না ঝুঁকে তারা ডেভেলপমেন্ট ডিপ্লোমেসি বা উন্নয়ন কূটনীতির মাধ্যমে দুদেশের কাছ থেকেই নিজেদের স্বার্থ আদায় করে নেবে।